কি খাচ্ছিস তুই? কোল্ড ড্রিঙ্কস চেটে চেটে খাচ্ছিস? চেটে চেটে খা খা, কেমন করে খাচ্ছিস? সবাই নমস্কার কর। গিফট আনিস, গিফট আনিনি, বসে পড়েছে। আর ও কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে লাইট লাগিয়ে চেক করে দেখছে। আর সব তোমরা দেখতেই পেলে আমি ধান দুধে প্রথমে মাথায় ছুঁয়ে নিলাম, তারপরে প্রদীপের তাপও দিয়ে দিলাম। এখন রাখি বাজছে আর মাসি বলছে বারবার করে এদিকে টাকা ছবি তুলি তোদের, তো ওই কারণে এইভাবে তুলেছি। আর এদিকে দাদা তো একেবারে বা হাত বাড়িয়ে দিল, কিন্তু মাসি বললো না না না, একদম বা হাতে পড়ানো যাবে না, ডান হাতই পড়াতে হবে। ডান হাত বাড়িয়ে দিল, তারপর দাদাকে পড়িয়ে তারপরে দীপদাদাকে পড়াচ্ছি। আর এর মধ্যে আর একটা কাণ্ড হয়ে গেল, জানো কি? তোমরা দেখতে পাবে। টুক করে গিয়ে আমার দাদা সন্দেশ খেয়ে নিল। শুধু একা খায়নি, দীপুদাদাকে দিল, দীপুদাদা অর্ধেক খেয়ে আবার তনয়কে দিল। আর ওটা দেখেছে তুলে খেতে যাচ্ছিল। পরে আমি বলছি আমি আর খাইয়ে কী করবো, নিজেরাই তো খেয়ে নিলি। তারপর আমাকে বলছে এই নে তুইও খা, আমাকেও পরে খাইয়ে দিল। তারপরে আর কি আমিও একটু খাওয়ালাম কেটে, মানে কেটে খাওয়ালাম কি, নিয়ে আমি মুখের ধারে ধরেছি, বলছি না ছবি তোলো। আর ওটা খেয়েই ফেলেছে ওরা, তাহলে ওদের খাইয়ে লাভ নেই, ছবি তোলো। ওই করে ধরছিল। খুব মজা করেছি আমরা। আর দাদাকে তো আমি একটা গোটায় দিচ্ছিলাম, ও বলছি বারবার করে অর্ধেক দে অর্ধেক দে। আর দেখেছে না সব মিষ্টি খাওয়ার বোকা। তো এই যে দীপু দাদা আমাকে 500 টাকা দিয়ে দিল, আর এই যে আমাকে বাবলু দাদা দিয়েছে, সেই গিফটটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার কাছে 2 দিন আগে এসেছিলো, ওর জন্য আমি এই ড্রেসে খুলছি। তো দেখো, এই দেখো স্মার্ট ওয়াচ। তোমরা অনেকেই জানো যে আমার একটা স্মার্ট ওয়াচ ছিল, আমার এখনও সার্চ করলে পাওয়া যাবে। আমার আর একটা স্মার্ট ওয়াচ ছিল, মনে আছে আমার জন্মদিনের প্রায় 1 মাস আগে আমাকে আমার দাদা স্মার্ট ওয়াচ গিফট করেছিল। তো পরীক্ষার মধ্যে আমার দাদার বিয়েও ছিল, অনেকেই জানো তোমরা। তো এই কারণেই তখন ঘড়িটা আমার হারিয়ে যায় বিয়ে বাড়িতে। তো আর কি হারিয়ে গেলে আমার খুব মন খারাপ হয়েছিল, কারণ জানোই তোমরা যে আমার জন্মদিনের 2-3 দিন আগে হারিয়ে গেছে, মানে জন্মদিনের গিফট 2-3 দিন আগে হারিয়ে গেছে, কতটা খারাপ লাগছিল। তারপরে আমার দাদা আমাকে আর একটা ঘড়ি কিনে দিল। এই যে 2টো খামি আমি পরপর রেখে দিয়েছি, আমি বলছি একটা ফেলে দিই। তো এই দেখো, পরে আমি সেট করলাম, একটু আচ্ছা দেখাতে পারছে, মানে মোবাইলের আর কি অনেকক্ষণ তো থাকছিল না জ্বলে, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আমার একটা সুন্দর একটা পিক আমি ওখানে আমার ওয়াচে। আর এখন আমি দাদাদের করে খাওয়াবো লাউ পাতায় ইলিশ ভাপা করে খাওয়াবো। তো আমি কি কি দিয়েছি তোমাদের বলছি। ইলিশ মাছ তো ভালো করে ধুয়ে টুয়ে, তারপরে দিয়েছি সর্ষে দিয়েছি, একটুখানি আদা, 2-3টে শুকনো লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা, খানিকটা জিরে, তেল, হলুদ, লবণ সব কিছু দিয়েই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তেলটা আমি পরে দিয়েছি, কিন্তু তা বাদে বাদবাকি সব কিছু আমি ঘুরিয়ে নিয়ে তারপরে এই দেখো কচি কচি লাউ পাতা নিয়ে এসেছি। তারপর আমি তেলটাকে কড়াই আগে গরম করেছি, 4 সাইডে তেল লাগিয়ে গরম করে নিয়ে এই যে 2টো ধার আমি মুড়ে দিচ্ছি। তারপর মুড়ে এই দেখো প্রথমে আমি লম্বা করে একটা পেঁয়াজ দিলাম, তারপরে মাঝখানে 2টো পেঁয়াজ দিয়ে আমি ছুরি কিছু নিয়ে বসিনি, তাই আমি প্রথমটা দাঁত দিয়েই সুতোটা কাটলাম, তারপর বেঁধে নিলাম। পরে আমি সবগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম আস্তে আস্তে করে। এই যে আর এখন খাওয়ার পালা। এই যে আমি সুতোটা দেখো একটা ইসের মধ্যে কত সুতো জড়িয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তোমরা, খুবই টেস্টি লেগেছিলো আমার। বিশেষ করে এই লাউ পাতাটা না খেতে খুব ভালো লাগছিলো। আর
ইলিশটা পুরো তাজা ছিল, মানে একটা কি সুন্দর স্মেল আসছিল। মানে আমি খুব ভালোবাসি তা বলবো না, একটু কাটার জন্য ভালো লাগে না, কিন্তু তার বাদে খুবই টেস্টি। হা হা, কি দারুণ! কাটাটা দেখে নিয়ে তারপরে ভালো করে ভাতটা মাখিয়ে শাক একটু ছিঁড়ে নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। আহা, কি দারুণ লাগলো। তারপরে খাওয়া শেষ হতে না হতে দিয়ে দিল চিকেন কষা, আর তোমাদেরকে দেখালাম কতটা সফট হয়েছে। আহা, আজকের মতো টাটা। কেমন লাগলো?